আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নমস্কার, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। চলুন তাহলে শেয়ার করা যাক। এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 3-4টে নতুন আলু খোসা সমেত ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি মটর ডালের বড়ি। কিছুটা জল আগে থেকেই গরম বসিয়ে রেখেছিলাম। এবার সেই জলের মধ্যেই ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এতে বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে আসবে। এবার বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু পুরোটাই মজে এসেছে। বাঁধাকপিটাকে এখন নামিয়ে নিয়ে জল ছেঁকে আলাদা করে নেব। এবার চলুন মটর ডালের বড়িগুলোকে ভেজে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। এবার বড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মটর ডালের বড়ি দিয়ে যে কোনো নিরামিষ রান্নাই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে যে এই রান্নাটিতে শুধুমাত্র মটর ডালের বড়ি দিয়েই রান্না করতে হবে এমন কোনো কারণ নেই। আপনাদের কাছে যে ডালের বড়ি আছে সেটা দিয়েই বানাতে পারেন। বড়িগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক করে রাখা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে 5 ফোড়ন। নিরামিষ বাঁধাকপির ঘন্টতে 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে খেতে। তবে যারা পছন্দ না করেন তারা গোটা জিরেও দিতে পারেন। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিলাম আলুগুলোকে। এবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এতে নতুন আলুর স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এবার আলুগুলোকে লালচে রং করে ভেজে নেব। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটি, একটা টমেটো কুচি আর 1 চা চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ জিরে বাটা আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। আলু আর মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। নিরামিষ বাঁধাকপির ঘন্টের এই আলু আর মটরশুঁটিটাকে যত ভালো করে কষানো হবে তত বেশি টেস্টি হবে খেতে। এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা এভাবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। শীতকালে নতুন আলু আর বাঁধাকপির সঙ্গে মটরশুঁটির কম্বিনেশনটার কোনো তুলনাই হয় না। মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটাকে আরও ততক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আলুগুলোকে কষানো হয়ে গেছে। এবারে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। লবণটাকে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার দেখুন বাঁধাকপি থেকে একটু জল ছেড়ে এসেছে। এই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা করে নেব, আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে।
এতে বড়িটা কিছুটা নরম হয়ে আসবে আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাও বড়িগুলোতে টেনে নেবে। 2 মিনিট মতো এভাবেই নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। এবার চালের গুঁড়োটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন চালের গুঁড়োটা দেওয়ার পরে বাঁধাকপিটা কিন্তু খুব ঘন ঘন নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির ঘন্টটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটিতে যেহেতু আমি কোনো রকম গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।